আপনারা যারা স্কেচআপ শিখতে চাচ্ছেন তারা যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলি দেখেন তাহলে আমি আশাবাদী যে আপনারা মোটামুটি স্কেচআপের বেসিক কাজগুলো সবাই করতে পারবেন এবং একটা বাড়ির পূর্ণাঙ্গ ডিজাইন কিভাবে তৈরি করতে হয় সেটাও আপনারা জানতে পারবেন। তো একবারই যারা নতুন তাদেরকে আমি আজকে স্কেচআপ সম্পর্কে শুরুর যে ধারণাটা সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি স্কেচআপ সাপোজ আপনারা যদি ইনস্টল দিয়ে থাকেন স্কেচআপ 2024, আপনারা যে কোনো ভাষণ ব্যবহার করতে পারেন, 20, 21, 22, 23, 24, 25, 26 যেটাই ব্যবহার করেন, তো অলমোস্ট ফিচারগুলো কাছাকাছি, খুব একটা ডিফারেন্স নেই, সামান্য হয়তো বা 19-20 থাকতে পারে। তো আপনারা যখন এই যে এটাতে ডাবল ক্লিক করবেন, করার পরে যখন স্কেচআপটা ওপেন হবে, ওপেন হওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেসটা হলো যখন সিম্পল আছে, আপনারা দেখবেন সিম্পল এই কথাটার শেষে দেখেন এই যে নিচে আছে ইঞ্চি, আর্কিটেকচারাল ইঞ্চিস, সিম্পলে আছে কি মিটার্স, আর্কিটেকচারাল মিটার্স, আর্কিটেকচারাল সেন্টিমিটার, আর্কিটেকচারাল মিটার্স। তো আপনারা যে ইউনিট নিয়ে কাজ করবেন সেই ইউনিটটা আপনাদেরকে সেট করে দিতে হবে। আপনারা ইঞ্চিতে কাজ করবেন নাকি মিলিমিটারে কাজ করবেন নাকি মিটারে কাজ করবেন। নর্মালি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বিল্ডিংগুলো নর্মালি ইঞ্চি ফিটে কাজ করি, কিছু ক্ষেত্রে মিলিমিটার বা মিটারেও কাজ করি, দুইটা ইউনিটে আমরা কাজ করি। তো আমি আজকে ইঞ্চি ফিটে দেখাচ্ছি। আপনারা এইখান থেকে আর্কিটেকচারাল ইঞ্চিতে যদি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এইরকম একটু সময় নেবে, সময় নেওয়ার পরে আমাদের স্কেচআপটা ওপেন হয়ে যাবে ওই ইউনিটে সেট আপ হয়ে। মূলত ওই টেমপ্লেট অনুযায়ী এটা ওপেন হবে এবং আপনারা ওই অনুযায়ী প্রস্তুত হবেন কাজ করার জন্য। দেখেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিছু লাইন দেখা যাচ্ছে, এই যে গ্রিন কালার, গ্রিন লাইন এবং রেড লাইন, আর উপরে একটা ব্লু লাইন দেখা যাচ্ছে। আমি যদি সহজভাবে বলি, এইগুলো হচ্ছে আমাদের এক্সিস। কোনটা? এটা হচ্ছে গ্রিন এক্সিস, এটা রেড এক্সিস, আর এটা হচ্ছে ব্লুটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস। তো আমরা যখন 3 ডাইমেনশন, দ্যাট মিনস 3 দিকে আমরা দেখব। নর্মালি আমি যদি এইভাবে কল্পনা করি, আমি রেডের দিকে এক্স এক্সিসের দিকে যাচ্ছি, আর ওয়াই হচ্ছে আমাদের ওয়াই এক্সিসে বরাবর গ্রিন এক্সিস আছে, এবং আমাদের যে জেড এক্সিস ভার্টিক্যাল এইটাতে আছে কি ব্লু কালারটা আছে। তো আমরা এই 3 ডাইমেনশনাল এক্সিসটা কিন্তু বুঝতে হবে, কারণ কাজ করার সময় এই জিনিসটা কিন্তু আমাদের লক্ষ্য রেখেই কাজ করতে হবে। আর স্কেচআপের বাই ডিফল্ট এখানে একটা ইমেজ দেওয়া হয়, এটা বোঝানোর জন্য যে এখানে দাঁড়ায় আছে, আর একটু সহজ করে বোঝানোর জন্য। ইনি দাঁড়ায় আছে, দ্যাট মিনস হচ্ছে এইটা ভার্টিক্যাল অ্যাক্সিস। তো আপনারা চাইলে এটা যদি অপছন্দ হয় তাহলে এটা সিলেক্ট করে ধরে কিবোর্ড থেকে ডিলিট চাপলে এটা ডিলিট হয়ে যাবে। আবার যদি ডিলিট করতে না চান এখানে রেখে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তারপরে আপনারা স্কেচআপ ইনস্টল দেওয়ার পরে এখানে এত টুলবার আপনারা দেখতে পাবেন না। আমার আসলে অনেকগুলো টুলবার আমি এখানে এনে রাখছি আমার কাজের সুবিধার জন্য। আপনারা অনেকটা ফাঁকা দেখতে পাবেন, অল্প কিছু টুলবার দেখতে পাবেন। এই টুলবারগুলোকে নিয়ে আসতে হয়। তো তার আগে আমি একটু আগে ধারণা দেই। উপরে যে নামটা দেখতে পাচ্ছেন আনটাইটেল স্কেচআপ 2024, এটাকে বলা হয় টাইটেল বার। মূলত আপনি আসলে যে ফাইলটা নিয়ে কাজ করবেন সেই ফাইলটা যখন এখনও কোনো নাম দেয়নি, আমি এই জন্য আনটাইটেল দেখাচ্ছে, যখন আমি একটা ফাইলের নাম সেভ করব তখন এই ফাইলের নামটা এখানে দেখাবে এবং স্কেচআপ কোন ভার্সনে কাজ করতেছি সেটা শো করতেছে। এই টাইটেল বারে নর্মালি আপনারা জানেন যে কোনো সফটওয়্যারই তার ভার্সন, সফটওয়্যার ভার্সন এবং কোন ফাইলে কাজ করতেছি সেই ফাইলের নামটা এখানে শো করে টাইটেল বারে। তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে মেনু বার। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে মেনুগুলো আছে, ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু, ক্যামেরা মেনু, ড্র মেনু, টুলস মেনু, উইন্ডো মেনু, এক্সটেনশন এবং হেল্প মেনু, এটাকে মেনু বার বলা হয়। তারপরে যে অংশটা হচ্ছে কিন্তু আপনাদের হচ্ছে একটা এডিটিং টুলবার আছে। এটা হচ্ছে একটা এডিটিং টুলবার। এখানে থেকে আপনারা বিভিন্ন জিনিস, সেখানে আমি এগুলো খুব একটা বাই ডিফল্ট থাকে না, অনেক সময় থাকে অনেক সময় থাকে না। আমি এগুলোকে এনে রাখছি আমার সুবিধার জন্য, কোনটা আমার আগে দরকার সেটা আমি এনে রাখছি। মানে এখানে আমার সেভ অপশনটা দরকার, আমি ফাইল বারবার সেভ করার জন্য। তো এইখানে আমি সেভ এনে রাখছি, এখানে কাট এনে রাখছি, কপি, পেস্ট, ইরেজ এবং নিউ ফাইল এবং পুরাতন ফাইল ওপেন করার জন্য ফাইল অপশনটা এনে রাখছি। তো নর্মালি এই জিনিসগুলো সবসময় থাকে না স্কেচআপে, অনেক সময় ব্ল্যাঙ্ক থাকে, কখনো থাকে। এগুলোকে নিজের মন মতো করে সাজিয়ে নিতে হয়, আমি সেটা দেখাবো কিভাবে সাজাইতে হয়। আর এইখানে যে টুলবারগুলো আছে এগুলো অল্প কিছু টুল থাকে অনেক সময় সামনে, অথবা অনেক সময় থাকে না, তো এগুলো আনা যায়। তো আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে ফাঁকা জায়গায় উপরের দিকে ধরেন এই টুলবার বরাবরে আমি যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলবারের অপশন চলে আসছে। তো একটা স্কেচআপ ওপেন করলে এই ধরনের অনেক ধরনের টুলবার আসে। তো আমাদের মেইনলি যে টুলবারটা লাগে, সবচেয়ে বেশি যে টুলবারটা প্রয়োজন হয়, যেমন এইটা হচ্ছে লার্জ টুল সেট। যেমন এই যে বড় যে টুলবারটা আছে এইটাকে বলা হয় লার্জ টুল সেট। এইটা যদি আমি টিকমার্ক উঠে দিই দেখেন চলে গেছে। আবার আমি যদি নিয়ে আসি
তাহলে এখানে যদি আমি ক্লিক দিই তাহলে এই যে লার্জ টুল সেট এই ফোনটা চলে আসবে। এইভাবে করে যেমন এইগুলো ভিরে টুলস, আমি এখানে ভিরে প্লাগইন ইনস্টল দেওয়া আছে তাই ভিরে টুলবারগুলো এখানে আছে। আপনারা চাইলে এইভাবে করে টুলবারগুলো আনতে পারেন। যেমন এখানে আরও অনেকগুলো টুলবার আছে, যেমন এই যে স্যান্ডবক্স এই একটা টুলবার, এই যে এখানে আসলো সামনে, আপনারা এটাকে টেনে টেনে ইচ্ছা মতো জায়গায় এভাবে করে সেট আপ করতে পারবেন যে কোন জায়গায় রাখবেন। আপনারা লোকেশন আপনার মতো অনুযায়ী আপনি সাজাবেন, কোন টুলবারটা আপনার আগে দরকার সেটা সামনে রাখবেন, যেটা একটু কম দরকার সেটা একটু দূরে রাখবেন। এভাবে করে আপনারা টুলবারগুলো সাজাতে পারেন। আবার যদি মনে করেন যে আমি এই টুলবারটা সরিয়ে ডিলিট করে দিব, সরিয়ে দেবো, তাহলে এইখান থেকে বাইরে টেনে নেনে এখানে ছেড়ে দিবেন, দেওয়ার পরে দেখেন ক্রস চিহ্ন আছে, এখান থেকে কেটে দেবেন, দিলে টুলবারটা চলে যাবে। একবারে বেসিক ফর্মুলা, অন্যান্য সফটওয়্যারের মতোই, এখানে খুব জটিল কিছু নাই। আর এইখানে ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন একটা ডিফল্ট রে দেখতে পাচ্ছেন, এই ডিফল্ট রেটার মধ্যে আপনারা যখন কোনো কাজ করবেন তখন এখানে ইনফরমেশনগুলো শো করবে। এখানে ম্যাটেরিয়াল অপশন আছে, যে কোনো ম্যাটেরিয়ালের কালার চেঞ্জ করা যায়। এই সেই সাথে আরও বেশ কিছু টুলবার অপশন আপনারা নিচে দেখতে পাবেন কাজ করা অবস্থায়। তো আমি একটা টুলবারের কাজ করে দেখাই আপনাকে। যদি আপনারা এখান থেকে সে এটা রেক্ট্যাঙ্গেল টুল, আমি যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেল টুল নিই, এইখানে ড্রাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম, একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেল। তারপরে এই যে এইখানে যে একটা টুলবার আছে, আমি গুরুত্বপূর্ণ টুলবারগুলোই দেখাচ্ছি, কারণ সবগুলো টুলের কাজ এখন আপনার দেখালে কোনো কাজেও আসবে না, আপনি মনে রাখতে পারবেন না। মেইনলি এগুলো কাজ করতে করতে যখন দেখবেন তখন এগুলো শিখবেন এবং মনে রাখতে পারবেন। আমি জাস্ট বেসিক জিনিসগুলো দেখাই যে কী কী টুলবারগুলো লাগে এবং কোনগুলো আমাদের সামনে বেশি প্রয়োজন হতে পারে। যেমন রেক্ট্যাঙ্গেলটা বেশি প্রয়োজন হয়। এই যে এখানে পুশপুল নামের, এখানে দেখেন মাউসের কার্সার রাখলে শো করতেছে পুশপুল নামে একটি টুলবার। এই টুলবারটি আসলে আমাদের খুব সবচেয়ে বেশি প্রয়োজন হবে এই স্কেচআপে কাজ করতে গেলে। এই টুলের ব্যবহার সর্বোচ্চ, কারণ স্কেচআপটা মূলত যদি বলি যে এই পুশপুল টুল না হলে স্কেচআপটা আসল, এটা দিয়ে মেইনলি কাজ করা হয়, এই টুলটাই হচ্ছে মেইন। তো এইখান থেকে আমি যদি সিলেক্ট করে ধরি, পুশপুল টুলে যদি আমি চাপ দিই, দেখেন এইরকম একটা অপশন আসলো। তখন আপনার এইখানে যদি মাউসের লেফট বাটনে ক্লিক করেন, ক্লিক করে যদি মাউসের ড্রাগ করেন, দেখেন যদি আমি উপরের দিকে টার্নিং মানে কি আমি পুল করতেছি, টানতেছি, আবার যদি পুশ করি নিচের দিকে যদি দেই তাহলে নিচের দিকে বাড়তেছি, আর যদি উপরের দিকে টানি উপরের দিকে বাড়তেছে। তার মানে এই টুলবারটার নাম এই জন্যই পুশ পুল হয়েছে, মানে আমরা পুশ করলে নিচের দিকে যাবে আর পুল করলে উপরের দিকে উঠবে। আপনার ইচ্ছা মতো এটা বাড়াতে কমাতে পারবেন, এটা সাইজ দিয়েও বাড়ানো কমানো যায়, আবার এটা ফ্রিকুয়েন্টলিও বাড়ানো কমানো যায়। আমি যদি দেখাই এখানে একটা কি লাইন টুল আছে, লাইন টুলটা আমাদের সবসময় লাগবে। যদি আমি এই রেক্ট্যাঙ্গেলটা যদি এইভাবে করে লাইন আকারে ড্র করি তাহলে কিন্তু এইভাবে আমি ড্র করতে পারবো। আমি যদি এইভাবে ড্র করি, দেখেন এটা হয়ে গেল। এখন মাউসে আপনারা কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে এই কমান্ডটা ছেড়ে দেবে বা চলে যাবে। তখন আপনারা আবার সেম কিবোর্ড থেকে যদি পি চাপ দেন এই পুশপুল কমান্ডটা অ্যাক্টিভ হবে। আপনারা এইখান থেকে যদি আমি এখানে সিলেক্ট করি, পরে আমি এইটা উপরের দিকে যদি উঠাই তাহলে বা ডানে বামে করি তাহলে সেটা আমাদের এটা উপরে করবে, এটা কম বেশি করতে পারবো। যদি এটা উপরের সেকশনে ধরি, দেখুন এই উপরে ধরলাম উপরে বাড়তেছে, নিচের সেকশনে ধরলে নিচে বাড়বে। আবার যদি আমি এই যে এইদিকে যদি ধরি এইদিকে বাড়বে, যদি এইদিকে ধরি এইদিকে বাড়বে। এইভাবে করে আপনারা কমা বাড়া করতে পারবেন ইচ্ছা মতো। এটা বিভিন্ন শেপ দেয়া যায়, আপনারা কমিয়ে বাড়িয়ে এটা শেপ দিতে পারবেন। যখন আমরা প্র্যাকটিক্যাল কাজ করব তখন আপনারা দেখতে পাবেন যে কীভাবে করে আমরা এটা দিয়ে ওয়াল তৈরি করতেছি, কলাম, বিম, স্ল্যাব ইত্যাদি তৈরি করতেছি, তখন আপনারা দেখতে পাবেন। আর যে টুলটা নর্মালি আমাদের কাজে লাগে, এই যে আর্টস টুল আছে একটা 2 পয়েন্ট আর্টস, এই টুলসটা অনেক সময় আমাদের কাজে লাগে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। আমরা যখন কোনো আর্ক লাইন নেব, সে মানে আমরা ফার্স্ট পয়েন্টে ক্লিক করলাম, এই একটা সেকেন্ড পয়েন্টে ক্লিক করলাম, করার পরে আমরা এই যে সেন্টার পয়েন্টে ধরে আমরা কতটুকু আর্কের করব দরকার ততটুকু আমরা সিলেক্ট করলাম। এখন আমি যদি এটা কিবোর্ড থেকে স্পেস বার চেপে দিয়ে আমি ছেড়ে দিলাম কমান্ডটা, দেওয়ার পর আমি কিবোর্ড থেকে এল চাপলাম, লাইন কমান্ডটা নিলাম, নিয়ে যদি আমি এটা এখান থেকে ক্লোজ করে দেই, আপনারা দেখেন এইরকম একটা আর্টস শেপ তৈরি হলো। এখন আমি যদি এটাকে পুশপুল করি, পুশপুল করে আমি কিন্তু এটা তো উঠালে এরকম একটা শেপ তৈরি হলো। দেখেন এই ধরনের যে আমরা যখন আর্টস শেপ তৈরি করতে হবে তখন কিন্তু এই আর্টস কমান্ডটা লাগবে আমাদের। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কমান্ড। আরেকটি কমান্ড আছে যেমন অফসেট কমান্ড, যেটা অটোক্যাডেও আমাদের ব্যবহার করি, এখানে অফসেট কমান্ড আছে। এই যে অফসেট কমান্ড, আমি যদি অফসেট কমান্ডে ক্লিক করি, আপনারা দেখেন এই যে উপরে আমি যদি এইখানে আমি ধরি মাউসটা ধরি, তো এই যখন একটা রেড চিহ্ন আসতেছে অন ফেস, এইটাতে আমি ক্লিক করি, করে যদি আমি ভিতরের দিকে দেই আমি ভিতরের দিকে অফসেট নিতে পারবো, যদি বাইরের দিকে দেই বাইরের দিকে অফসেট নিতে পারবো। সে আমি একটা ভিতরের দিকে অফসেট নিচ্ছি, দেখেন আমাদের ভিতরের দিকে হলো এটা আলাদা হয়ে গেল। এখন আমি যদি চাই এইটা সিলেক্ট করে ধরে কিবোর্ড থেকে যদি পি চাপ দেই, পুশপুল অ্যাক্টিভ হলো,
এখন আমি যদি চাই একটা ওয়াল আকারে আমি দেখেন তুলতে পারতেছি। এর মজা হচ্ছে এখানেই, মানে এটা একটা এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার, ওয়ান কাইন্ড অফ এআই ইন্টিগ্রেটেড সফটওয়্যার, ফুললি এআই বলবো না। এখানে অনেক কিছু আছে যেটা ধরেন 3D ম্যাক্সে কাজ করতে গেলে আমাদেরকে অনেকগুলো কমান্ড জানতে হয় এবং সেই কমান্ডের মানগুলো জানতে হয়, কত মানে কত কমান্ড ইউজ করবেন সেই ভ্যালুগুলো আমাদেরকে জানতে হয়। বাট এখানে খুব একটা ভ্যালু জানতে হয় না, এখানে ফ্রিকুয়েন্টলি ড্রয়িং করা যায়, ফ্রি হ্যান্ড ড্রয়িং বলি যেটা আমরা যদি একটা পেন্সিল নিয়ে ড্রয়িং আঁকা শুরু করি তাহলে এখানে আমাদের কোনো বাধা থাকে না, ইচ্ছে মতো আঁকতে পারি। ঠিক সেই রকম এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করার মতো সুযোগ আছে, যেহেতু 3D ম্যাক্সে ফ্রি হ্যান্ড ড্রয়িং কিন্তু খুব একটা করা যায় না, করলে ভালো হয় না, এখানে মেজারমেন্ট দিয়ে সব করতে হয়। তো এখানে ফ্রি হ্যান্ড ড্রয়িং করা যায়, ইচ্ছে মতো দেখে শুনে কতটুকু ভালো লাগে অতটুকু আপনারা টেনে হেঁচড়ে কমায় বাড়ায় আপনারা শেপ দিতে পারবেন। আরেকটি কমান্ড দেখায়, এটা হচ্ছে মুভ কমান্ড। আপনারা যদি মুভ কমান্ডে চাপ দেন তাহলে সে এই যে এইখানে আমি কর্নারে ধরলাম, ধরে আমি যদি এটারে মুভ করতে চাই এটা মুভ হবে। মুভটার সাথে একটা কপি কমান্ডের সম্পর্ক আছে, আমি যদি এইটারে ধরে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দেই তাহলে দেখেন এইটা কিন্তু আগের অবস্থানে রয়ে গেল, আমি এটাকে আলাদা করে ধরে এইখানে রেখে দিলাম। তার মানে আমি মুভ কমান্ডের সাহায্যে মুভও করতে পারবো এবং একটা যে কোনো অবজেক্টকে ধরে কপি করতে পারবো খুব সহজেই। আর একটা আছে রোটেট কমান্ড, এই যে এখানে যদি আমি রোটেটে ক্লিক করি, করার পরে আমি রোটেট করি, আমি আগে অবজেক্টটা সিলেক্ট করে নিই। আমি যদি এই অবজেক্টটা সিলেক্ট করি, করার পরে যদি আমি এখানে রোটেট কমান্ডে চাপ দিই, দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট একটা পয়েন্ট ক্লিক করব, করার পর দেখেন এই যে এখানে যে এই যে স্কেলটা আছে, আমি এখন এই যে সোজা বরাবর আমি যদি এক্সিসের দিকে যদি আর একটা ক্লিক করি, এই বরাবর দেখেন রেড এক্সিস, এই যে রেড এক্সিস বরাবর আমি একটা ক্লিক করলাম ডান দিকে এসে বাইরে ক্লিক করলাম, করার পর আমি এখন এইটাকে যদি এই যে হাতের মাউস ধরে আমি যদি এই দিকে ঘোরাই, হাতের এই যে ক্লকওয়াইজ যদি ঘোরাই এই যে এই দিকে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এই দিকে কিন্তু এটাও দেখেন এখানে ঘুরে গেল। আবার যদি আমি এই পাশে ঘুরাই বিপরীত দিকে ঘুরাইলে কিন্তু এই দিকে এসে দাঁড়াচ্ছে। তার মানে আপনারা এটা ইচ্ছা মতো ঘুরিয়ে আপনারা আপনাদের প্রয়োজনীয় জায়গায় রাখতে পারবেন। আমি এইখানে রাখলাম, এই যে দেখেন এটা কিন্তু ঘুরে গেল রেক্ট্যাঙ্গেলটা। এইভাবে আপনারা রোটেট করতে পারবেন। তারপরে এখানে দেখেন মেজারমেন্ট টুল আছে একটা, এই যে ডাইমেনশন টুল, এখান থেকে আপনারা ডাইমেনশন চেক করতে পারবেন যে এই জিনিসটা আমাদের কত ডাইমেনশন আছে। এইখানে ফার্স্ট ক্লিক এবং সেকেন্ড ক্লিক দিলাম, দিয়ে বাইরে রাখলাম, দেখেন এখানে শো করতেছে যে 6 ফিট 2 ইঞ্চির একটু বেশি আছে। তো এইভাবে করে আপনারা ডাইমেনশনটা চেক করতে পারবেন। আরেকটা আছে টেপ মেজার টুল, এইটাও খুব কাজের একটা টুল। আমরা যদি কি কাজ করি, এইখান থেকে আমরা এই পয়েন্টে থেকে ধরে আমরা চিন্তা করলাম এই পয়েন্টের দূরত্ব কত, আমরা এই পয়েন্টে জাস্ট শুধু মাউসটা রাখবো, ক্লিক করব না, তাহলে দেখবেন এখানে শো করতেছে এটা 3 ফিট 3 ইঞ্চির একটু বেশি আছে, তাহলে আমাদের মেজারমেন্টটা এখানে শো করতেছে। আর আমরা যদি এইখান থেকে সাপোজ এখানে আমি যদি 24 ইঞ্চি দেই, 2 ফিট দূরে আমি একটা পয়েন্ট নিতে চাই, এখানে একটা পয়েন্ট তৈরি হলো, আমি কিবোর্ড থেকে স্পেস বার চাপলাম, কমান্ডটা ছেড়ে দিল, আপনারা দেখেন একটা পয়েন্ট নিলাম আমি, তার মানে আমি এখান থেকে 2 ফিট দূরে একটা পয়েন্ট নিলাম। এই পয়েন্ট থেকে আমি যদি এখন কিবোর্ড থেকে এল চাপি, একটা লাইন নিলাম, নিয়ে যদি আমি এইখানে এইটাতে একটা লাইন আঁকতে যাই, এখানে আমি ক্লিক দিলাম, দেখেন লাইন হয়ে গেছে। তো নির্দিষ্ট দূরত্বে কোনো পয়েন্ট নিয়ে যদি আপনারা এটাকে কোনো কিছু আঁকতে যান, সেই ক্ষেত্রে এই মেজার টুলটা কাজে লাগবে। আর যদি দেখাই এখানে আরও বেশ কিছু টুলস আছে, এই টুলসগুলো আসলে আমি কাজ করার সময় দেখাবো, এখন যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা খুব একটা মনে রাখতে পারবেন না বা কাজেও দিবে না। আমি যখন কাজ করব তখন আমাকে কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে এই টুলবারগুলো দেখাবো এবং সেই অনুযায়ী আপনারা টুলবারগুলো শিখতে পারবেন। আমি জাস্ট বেসিক একটা ধারণা দিলাম যে স্কেচআপে কী আছে এবং কিভাবে কাজ করে। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্কেচআপে যদি সিরিজ টিউটোরিয়াল চান কিভাবে করে বাড়ির ডিজাইন শুরু থেকে একটা বিল্ডিংয়ের মডেল তৈরি করতে হয়, সেই ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বেসিক টু অ্যাডভান্স একবারে 0 থেকে হিরো একটা কোর্স নিয়ে আসবো, যেখানে একটা বিল্ডিংয়ের শুরু থেকে একবারে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে একবারে রেন্ডারিং করে একটা বিল্ডিংয়ের লুক নিয়ে আসা যায়। যদি আমি দেখাই যে এইরকম একটা লুক নিয়ে আসা যায়, সেই রকম আমি ভিডিও নিয়ে আসবো, আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।